অনেক মানুষ ট্রেডিং শুরু করার আগে একটা প্রশ্ন বারবার করে, প্রতিদিন কি সত্যি 100 থেকে 500 টাকা ইনকাম করা সম্ভব? সোশ্যাল মিডিয়ায় কেউ বলে দিনে হাজার হাজার টাকা, কেউ আবার বলে ট্রেডিং মানেই জুয়া। কিন্তু সত্যিটা মাঝখানে কোথাও আছে। আর আজকে আমি আপনাকে একদম জিরো এক্সপিরিয়েন্স থেকে বুঝিয়ে দেব কিভাবে বাস্তবভাবে ট্রেডিং শেখা যায়, কিভাবে ছোট থেকে শুরু করতে হয়, আর কিভাবে ধীরে ধীরে ছোট একটা ডেইলি ইনকাম তৈরি করা সম্ভব। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, ট্রেডিং কোনো ম্যাজিক না। এখানে আজ শিখে কাল থেকে নিয়মিত টাকা আসবে না। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে শিখেন, ছোট রিস্ক নেন আর ডিসিপ্লিন ধরে রাখেন, তাহলে ধীরে ধীরে ছোট একটা ডেইলি ইনকাম তৈরি করা সম্ভব। বিশেষ করে 100 থেকে 500 টাকা এটা অসম্ভব কিছু না। তবে এর জন্য আপনাকে প্রথমে ইনকামের পিছনে না ছুটে স্কিলের পিছনে ছুটতে হবে। ধরুন আপনি আজকে প্রথমবার ট্রেডিংয়ের নাম শুনলেন। আপনার মাথায় হয়তো একটা ভয় কাজ করছে, আমি তো কিছুই জানি না, লস হয়ে গেলে সব টাকা শেষ হয়ে যাবে না তো? এই ভয়গুলো একদম স্বাভাবিক, কারণ ট্রেডিং এমন একটা জিনিস যেখানে টাকা জড়িত। কিন্তু মজার ব্যাপার হলো, বেশিরভাগ মানুষ লস করে কারণ তারা শেখার আগেই টাকা কামানোর চেষ্টা করে। একটা নতুন মানুষ ট্রেডিংয়ে ঢুকেই সবচেয়ে বড় ভুল কী করে জানেন? সরাসরি রিয়েল মানি দিয়ে শুরু করে। ইউটিউবে দুটো ভিডিও দেখে ভাবে সব বুঝে গেছে, তারপর মার্কেটে ঢুকে বাই সেল করতে শুরু করে। প্রথমে হয়তো একটু প্রফিট হয়, তারপর ওভার কনফিডেন্স আসে, তারপর একটা বড় লস পুরো কনফিডেন্স শেষ করে দেয়। তাই জিরো এক্সপিরিয়েন্স থেকে শুরু করার প্রথম স্টেপ হলো মার্কেট বুঝতে শেখা। ট্রেডিং মানে আসলে কি? এটা হলো প্রাইসের মুভমেন্ট থেকে প্রফিট নেওয়া। মার্কেট ওপরে গেলে বাই, নিচে গেলে সেল। কিন্তু কবে বাই করবেন, কবে সেল করবেন, সেটা বোঝার জন্য দরকার অবজারভেশন। প্রথম 15 দিন কোনো ট্রেড করবেন না, শুধু মার্কেট দেখুন। ক্যান্ডেল কিভাবে মুভ করে, প্রাইস কোথায় থামে, কোথায় দ্রুত ওঠে বা নামে, এগুলো অবজার্ভ করুন। অনেকেই এই স্টেপ স্কিপ করে, কিন্তু বিশ্বাস করুন, অবজারভেশন ছাড়া ট্রেডিং শেখা মানে চোখ বন্ধ করে রাস্তা পার হওয়ার মতো। এরপর আসবে দ্বিতীয় স্টেপ, ডেমো বা পেপার ট্রেডিং। এখানে আপনি রিয়েল টাকা ব্যবহার করবেন না, শুধু প্র্যাকটিস করবেন। ধরুন আপনি একটা স্ট্র্যাটেজি শিখলেন, এখন সেটাকে রিয়েল মার্কেটে পরীক্ষা করুন, কিন্তু ফেক মানি দিয়ে। এতে আপনার কনফিডেন্স বাড়বে, আর ভুল করলে রিয়েল টাকা যাবে না। একটা জিনিস মনে রাখবেন, শুরুতে আপনার লক্ষ্য প্রফিট না, শুরুতে আপনার লক্ষ্য হওয়া উচিত লস কমানো। কারণ নতুন ট্রেডারের সবচেয়ে বড় এনিমি হলো ইমোশন। মার্কেট একটু নামলেই প্যানিক, একটু উঠলেই গ্রিড। এই ইমোশন কন্ট্রোল করতে না পারলে কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। এখন অনেকেই প্রশ্ন করবে, তাহলে কি সত্যিই প্রতিদিন 100 থেকে 500 টাকা করা সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। কিন্তু সেটা ক্যাপিটাল, রিস্ক ম্যানেজমেন্ট আর কনসিস্টেন্সির ওপর নির্ভর করে। ধরুন আপনার কাছে 5,000 টাকা আছে। এখন আপনি যদি প্রতিদিন 2% রিটার্ন টার্গেট করেন, তাহলে 100 টাকার কাছাকাছি আসতে পারেন। কিন্তু সমস্যা হলো, সবাই প্রফিটের হিসাব করে, রিস্কের হিসাব করে না। একদিন প্রফিট, তারপর পরের দিন বড় লস, এভাবে অ্যাকাউন্ট ধীরে ধীরে শেষ হয়ে যায়। তাই একটা রুল মাথায় রাখুন, একদিনে বড় প্রফিট না, স্মল কনসিস্টেন্ট প্রফিট। মার্কেট প্রতিদিন সুযোগ দেবে, আপনাকে হিরো হতে হবে না, শুধু ডিসিপ্লিন ধরে রাখতে হবে। এখন প্রশ্ন হলো, কোন মার্কেট দিয়ে শুরু করবেন? অনেকেই ক্রিপ্টো, ফোরেক্স, অপশন ট্রেডিং সব একসাথে শুরু করতে যায়। এটা ভুল। একজন বিগিনারের জন্য প্রথমে সিম্পল মার্কেট ভালো, যেমন ক্যাশ মার্কেট বা সুইং ট্রেডিং। এখানে রিস্ক তুলনামূলক কম, আর আপনি মার্কেটের বিহেভিয়ার বুঝতে পারবেন। ধরুন আপনি একটা স্টক দেখলেন যেটা সাপোর্ট থেকে বাউন্স করছে। আপনি স্মল কোয়ান্টিটি নিয়ে এন্ট্রি নিলেন, প্রাইস একটু উঠতেই প্রফিট বুক করলেন। এভাবেই ছোট ছোট প্রফিট তৈরি হয়। কিন্তু নতুনরা কি করে? 100 টাকা প্রফিট দেখেই ভাবে আরও বাড়বে, তারপর মার্কেট রিভার্স করে প্রফিট লসে পরিণত হয়। ট্রেডিংয়ে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, প্রোটেক্ট ইয়োর ক্যাপিটাল ফার্স্ট। কারণ ক্যাপিটাল না থাকলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। অনেক মানুষ ট্রেডিংকে ইনকাম সোর্স বানানোর আগেই নিজের অ্যাকাউন্ট জিরো করে ফেলে, শুধুমাত্র ওভার ট্রেডিংয়ের কারণে। আরেকটা বড় ভুল হলো রিভেঞ্জ ট্রেডিং। একটা লস হলেই মনে হয় এখনই রিকভার করতে হবে। তখন মানুষ ডাবল কোয়ান্টিটি নিয়ে এন্ট্রি নেয়, আর সেখানেই সবচেয়ে বড় ড্যামেজ হয়। প্রফেশনাল ট্রেডাররা জানে লস ট্রেডিংয়ের অংশ। আজ লস হলে কাল আবার সুযোগ আসবে। জিরো এক্সপিরিয়েন্স থেকে ইনকাম করতে চাইলে আপনাকে একটা রুটিন ফলো করতে হবে। সকালে মার্কেট খোলার আগে ওয়াচ লিস্ট তৈরি করুন, কোন স্টক বা কয়েন ইম্পর্ট্যান্ট লেভেলের কাছে আছে সেটা দেখুন। তারপর মার্কেট ওপেন হলে তাড়াহুড়ো না করে কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, স্টপ লস। অনেক বিগিনার স্টপ লস ব্যবহার করে না, কারণ তারা ভাবে মার্কেট আবার ঘুরে আসবে। কিন্তু অনেক সময় মার্কেট আর ফিরে আসে না। একটা ছোট লস তখন বড় ডিজাস্টার হয়ে যায়। ধরুন আপনি 50 টাকা রিস্ক নিয়ে ট্রেড করলেন, আর টার্গেট রাখলেন 100 টাকা। মানে রিস্ক রিওয়ার্ড রেশিও হলো 1:2।
আপনি যদি 10টা ট্রেডের মধ্যে 5টাতেও জেতেন তাহলেও আপনি ওভারঅল প্রফিটে থাকবেন। ট্রেডিংয়ের আসল গেম এখানেই। এখন আসি রিয়ালিটিতে। প্রথম 1-2 মাস হয়তো আপনি নিয়মিত প্রফিট করতে পারবেন না, এটা নর্মাল, কারণ শুরুতে আপনার ব্রেইন মার্কেটের স্পিডের সাথে মানিয়ে নিতে সময় নেবে। কিন্তু যদি আপনি প্রতিদিন শিখতে থাকেন, নিজের ভুল লিখে রাখেন আর ইমোশন কন্ট্রোল করেন, তাহলে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট আসবে। একটা ট্রেডিং জার্নাল রাখুন। কোন ট্রেড কেন নিলেন, কোথায় ভুল হলো, কোথায় ইমোশন কাজ করেছে, সব লিখুন। এই হ্যাবিট আপনাকে অন্যদের থেকে দ্রুত ইমপ্রুভ করতে সাহায্য করবে। আর একটা জিনিস মনে রাখবেন, সোশ্যাল মিডিয়াতে যেসব বড় বড় প্রফিট স্ক্রিনশট দেখেন, সেগুলো দেখে নিজের জার্নি কম্পেয়ার করবেন না। অনেকেই শুধু প্রফিট দেখায়, লস দেখায় না। ট্রেডিংয়ে লং টার্ম টিকে থাকা সবচেয়ে বড় সাকসেস। যদি সত্যিই প্রতিদিন 100 থেকে 500 টাকা ইনকাম করতে চান, তাহলে প্রথমে স্কিল বিল্ড করুন। মার্কেট তখন আপনাকে রিওয়ার্ড দেবে। কিন্তু যদি শর্টকাট খোঁজেন, তাহলে মার্কেট খুব দ্রুত শিক্ষা দিয়ে দেবে। অনেক বিগিনার ভাবে বেশি ইন্ডিকেটর মানেই বেশি অ্যাকিউরেসি, চার্ট ভরে ফেলে ইন্ডিকেটর দিয়ে। কিন্তু আসলে প্রাইস অ্যাকশন আর সিম্পল সেটআপই সবচেয়ে বেশি কাজ করে। মার্কেট যত সিম্পলভাবে বুঝবেন, ডিসিশন তত ক্লিয়ার হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পেশেন্স। সব সময় ট্রেড নেওয়ার দরকার নেই। অনেক দিন মার্কেট সাইডওয়েজ থাকবে, সেদিন ট্রেড না নেওয়াও একটা স্কিল। প্রফেশনাল ট্রেডাররা প্রতিদিন ট্রেড করে না, তারা ভালো সেটআপের জন্য অপেক্ষা করে। এখন একটা বাস্তব উদাহরণ ভাবুন। একজন বিগিনার প্রথমে 2000 টাকা দিয়ে শুরু করলো। সে প্রতিদিন শুধু মার্কেট অবজার্ভ করলো, ছোট রিস্ক নিল, ওভার ট্রেড করলো না। প্রথম মাসে হয়তো খুব কম প্রফিট হলো, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করলো কোন সেটআপ কাজ করে। 3-4 মাস পরে সে ছোট ছোট কনসিস্টেন্ট প্রফিট করতে শুরু করলো। এভাবেই ট্রেডিং স্কিল তৈরি হয়। ট্রেডিং থেকে ইনকাম সম্ভব, কিন্তু সেটা রাতারাতি না। এটা একটা জার্নি। এখানে ডিসিপ্লিন, পেশেন্স আর রিস্ক ম্যানেজমেন্ট সবচেয়ে বড় জিনিস। আপনি যদি শুরুতেই শুধু টাকা নিয়ে ভাবেন, তাহলে ইমোশন আপনাকে কন্ট্রোল করবে। কিন্তু যদি শেখার উপর ফোকাস করেন, তাহলে একসময় প্রফিট নিজে থেকেই ফলো করবে। তাই যদি আপনি আজ জিরো এক্সপিরিয়েন্স থেকে শুরু করেন, তাহলে একটা কথা মনে রাখবেন, ছোট থেকে শুরু করুন, ধীরে শিখুন আর নিজের ইমোশন কন্ট্রোল করুন। প্রতিদিন 100 থেকে 500 টাকা হয়তো শুরুতে ছোট মনে হবে, কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখতে পারলে এই ছোট অ্যামাউন্টই একদিন বড় কনফিডেন্স আর বড় স্কিলে পরিণত হবে।